নমস্কার বন্ধুরা, সুমিতার হেসেলে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি আপনাদের করে দেখাবো কুড়মুড়ে ক্রাঞ্চি কিভাবে বাড়িতে খেসারি ডালের পকোড়া তৈরি করবেন। তো চলুন, তার জন্যে এখানে আমি 200 গ্রাম খেসারি ডাল নিয়েছি এবং 6 থেকে 7 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, কতটা ভালোভাবে জলশোক করেছে ডালগুলো। এবং ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি একটি মিক্সিং জারে ভালো করে ঢুকিয়ে দিলাম। তাতে দিব ঝালের জন্যে 6 থেকে 7টা কাঁচা লঙ্কা এবং অল্প 1 চামচের মতো হলুদের গুঁড়ো, 1 চামচের মতো লবণ এবং এটিকে ভালো করে আমি পেস্ট করে নিব। এবং আরেকটু ঝালের জন্য আমি এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা চাইলে এটি নাও দিতে পারেন। আমি একটু ঝাল খেতে অথবা আমার বাড়ির সবাই একটু ঝাল খেতে খুবই পছন্দ করে, তাই যাতে পকোড়াটা কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে একটু ঝাল অনুভব পাওয়া যায়, তাহলে অসাধারণ লাগে। আপনারা চাইলে এটি নাও দিতে পারেন। এইভাবে আমি ছোট ছোট আকার করে কেটে নিলাম। এবং বন্ধুরা, আমি ডালটা একেবারে মিহি করিনি, একটু মিডিয়াম রেখেছি। এবং এতে যোগ করব 1/2 চামচ কালো জিরে এবং 4 চামচ মতো কর্নফ্লাওয়ার। এবং এখানে নিয়ে নিয়েছি নরম তুলতুলে শাক। এই শাকের রেসিপিও আমি আগে করে দেখিয়েছি, এটি পকোড়াতেও দেওয়া যায়। আসলে বন্ধুরা, আমাদের বাড়িতে ছোট্ট ছোট্ট পুচকু পুচকু বদমাশরা আছে যারা এই শাক খেতে একেবারে পছন্দ করে না। তাই তো আমি ওদের এই শাক খাওয়ানোর জন্যে এইভাবে পকোড়া অথবা বড়াতে ব্যবহার করে দিই। তখন দেখবেন এক নিমেষেই পকোড়া শেষ এবং শাকও শেষ। এইভাবে শাকটা ভালো করে আমি ধুয়ে নিলাম এবং ভালো করে আমি খেসারি ডালের যে পেস্টটা করেছিলাম ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে করে সব কিছু একসাথে ভালোভাবে মাখানো হয়। এবং আগে থেকেই আমি এখানে কড়াইতে তেল গরম করে রেখেছিলাম এবং ছোট ছোট আকার করে আমি এই পকোড়াগুলো দিয়ে দিব। আপনারা চাইলে বড় করেও দিতে পারেন অথবা যেমন আকার চান তেমন করে দিতে পারেন। কম তেলেও ভাজতে পারেন অথবা ডুবো তেলেও ভাজতে পারেন। কিন্তু আমি ছোট ছোট আকার করেছি, আসলে চটজলদিও হবে এবং ভালোভাবে ভেতর বাইরে কুকও হয়ে যাবে। এইভাবে আমি ভালো করে পকোড়াগুলো দিয়ে দিব। এই পকোড়াগুলো গরম চায়ে অথবা সন্ধ্যের টিফিনে অসাধারণ জমে যাবে। হঠাৎ করে কেউ গেস্ট এলে তাড়াতাড়ি এটি বানিয়েও আপনি পরিবেশন করতে পারেন। আর আপনারা চাইলে কিন্তু এতে পেঁয়াজ যোগ করতে পারেন, রসুন যোগ করতে পারেন। আমি এগুলো কিছুই দেইনি, আমি এমনি করেছি। কিন্তু বন্ধুরা, বিশ্বাস করুন, স্বাদ কিন্তু অসাধারণ হয়েছে। দেখতেই পাচ্ছেন, আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু পকোড়াগুলো কড়াইতে দেওয়াও হয়ে গেল। আমি আঁচটা একেবারে মিডিয়াম রেখেছি, হাইও রাখিনি। এবার একটি হাতা দিয়ে এপিট ওপিট আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিব, যাতে করে আমার পকোড়ার দুপিটে ভালোভাবে কুক হয় এবং লালও হয়ে যায়। এরপরে দেখুন বন্ধুরা, আমার কিন্তু হয়ে গেছে পকোড়াগুলো। এবার একটি পাত্রে আমি তেলটা নেড়ে ঝরিয়ে নিয়ে এবার আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে খুব সাবধানতা অবলম্বন করে আমি নামিয়ে নিলাম এবং গরম গরম কুড়মুড়ে মুচমুচিয়ে পকোড়া সার্ভ করুন পরিবারের সদস্যদের অথবা বাড়িতে আসা গেস্টদের। তো কেমন হলো বন্ধুরা, অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। এবং কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছেন সেটাও অবশ্য লিখতে বা বলতে ভুলবেন না। উপর থেকে আমি একটু কালো লবণ
একটু ছড়িয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। ধন্যবাদ বন্ধুরা।